বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। আজকে আমরা যাবো বরফে। তোমরা ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও। এই যে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে আমরা কিছু খেয়ে নেবো। চলো দিদি, এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর এই গাড়ি করে আমরা আজকে যাব ছাঙ্গু লেক বাবা মন্দির। এই ছাঙ্গু লেক যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। যত পাহাড়ের উপরে উঠছি তত মেঘগুলো কাছে এসে ধরা দিচ্ছে। ভিউটা জাস্ট দেখো এখন। এই যে আমরা চলে এসেছি চেকপোস্টের কাছে। এখানে আমাদের পারমিট গুলো চেক হবে, তারপরে আমরা আরো এগিয়ে যাব। কিন্তু দেখছো তারক, রাস্তার সাইডে সাইডে কেমন অক্সিজেনের বোতলগুলো বিক্রি করছে। আমাদেরও কি একটা নিয়ে নেওয়া দরকার ছিল? আরে জিরো পয়েন্টে যেতে হলে অক্সিজেনটা লাগে, আমরা তো জিরো পয়েন্ট পর্যন্ত যাব না, তাই আমাদের লাগবে না, ছেড়ে দাও। কিছু দূর এসে পরে এইখানে একটা জায়গায় দাঁড়ালো গাড়িটা, আর এখান থেকে চারিদিকে ভিউটা দেখো। মেঘগুলো পুরো একদম ভাসছে কাছেই একদম। আর এখানেই আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তার সাথে দুপুরের লাঞ্চের অর্ডারটাও এখনই দিয়ে দিতে হবে, কারণ এই পাহাড়ের ওপরে অত বেশি কিন্তু এটা রান্না বান্না করার টুকুনি অর্ডার দেওয়া হবে, সেটুকুই কিন্তু রান্না বান্না হবে। ওয়াও পাপা, কি সুন্দর ওয়াটারফল। হ্যাঁ তিতি, এটা হলো মন্দাকিনী ওয়াটারফল। কি সুন্দর লাগছে না, দেখো। তিতি ফার্স্ট টাইম ওয়াটারফল দেখছে, ও ভাবছে পাহাড় থেকে কি করে জলটা পড়ছে। হ্যাঁ, এটা তো কিছুই নয় দিদি, আরো এগিয়ে চলো। আজকে আরো কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে তুমি দেখতে পাবে, সেটা তুমি চিন্তাই করতে পারবে না। দেখো দূরের ওই পাহাড়টাতে কি সুন্দর বরফ রয়েছে। আমরাও যদি কাছের থেকে বরফ দেখতে পেতাম। নাও, তোমার উইশ পূর্ণ হলো। আমরাও এই এপ্রিল মাসে এসে পরে বরফ পেয়ে গেছি। আর তিতি তো আজকে খুব খুশি, এই জীবনে ফার্স্ট টাইম এরকম বরফ নিয়েও খেলা করছে। আর খেলতে খেলতে দেখো স্লিপ কেটে এক কাছার পড়েও গেল, আবার পড়ে পড়ে আবার হাসছে। কি অবস্থা! সত্যি আমরা তো এটা ভাবতেই পারিনি যে এপ্রিল মাসে এসেও আমরা বরফ দেখতে পাবো। তিতি অনেক দিনের শখ বরফে বসে বসে স্নোম্যান বানাবে। নাও, এখন যত ইচ্ছে খেলা করো। হ্যাঁ মাম্মা, আমার তো অনেক মজা লাগছে। কত বরফ নিয়ে খেলা করতে পারছি। বরফ নিয়ে অনেক খেলা করার পর আমরা চলে এসেছি এখন বাবা মন্দিরে। তিতি তুমি ঠিক আছে তো? চলো। যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। এখানে এসে তিতির মায়ের খুব শ্বাসকষ্ট হচ্ছিল, তবে কপুরটা ছিল বলে অনেকটা রক্ষা হয়েছে। তবে এখন ঠিক আছে, চলো এরপর আমরা বাবা মন্দিরটা পুরো ঘুরে দেখি। ইনি হলেন বাবা হরভজন সিং। দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে এনার মতো বীর সৈনিক মৃত্যুর এত বছর পরেও দেশের বর্ডারে ডিউটি করে যাচ্ছেন। এখানে ওনার অফিস, লিভিং রুম খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর ওনার জামা কাপড় থেকে আরম্ভ করে জুতো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। বাবা মন্দির থেকে ঘুরে আসার পরে আমরা চলে এসেছি এখন এই ছাঙ্গু লেকের ভিউ পয়েন্টে। ওই যে দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক, আর আস্তে আস্তে কিন্তু স্নোফল স্টার্ট হচ্ছে। আর ছাঙ্গু লেকে এসে দেখো কি অবস্থা, আমরা ভাবতেই পারিনি এই সময় এসে এখানে আমরা এইভাবে স্নোফল দেখতে পাবো। দেখো প্রচন্ড পরিমাণে স্নোফল আরম্ভ হয়ে গেছে, আর রাস্তা পুরো ভরে গেছে একদম। দেখো আমরা কিন্তু খুব লাকি, এই এপ্রিল মাসে এসে বরফ প্লাস স্নোফল, এটা তো এক্সপেক্ট করিনি। স্নোফল থেমে গেছে, এবার আমরা এসেছি ইয়াকে চাপতে। তিতি ইয়াকে চাপবে তো? হ্যাঁ হ্যাঁ, চাপবো। তিতি মজা লাগছে না? হ্যাঁ হ্যাঁ। তিতিকে ঘোড়ার পিঠে চাপিয়েছি, উটের পিঠে চাপিয়েছি, কিন্তু এখানে এসে উটও নেই, ঘোড়াও নেই। ইয়াক আছে, তাই ইয়াকে পিঠে আমরা চেপে পড়েছি। তিতি তুমি খুশি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। ওয়াইফাই ওয়াই একিয়া। বাবা, এটাই কি ছাঙ্গু লেক? হ্যাঁ, এটাই ছাঙ্গু লেক। তিতি তুমি জানো শীতকালে এই লেকের জলটা পুরো বরফ হয়ে যায়। আরে এখনই এত ঠান্ডা, শীতকালে এলে তো আমরা পুরো জমে যেতাম। এখানে এসে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল। হ্যাঁ সত্যি, এত দূরে এসেও যে তোমাদের সাথে দেখা হয়ে যাবে সেটা আমরা ভাবতেই পারিনি। আর তিতির তো খুবই ভালো লাগে যখন ছোট ছোট সাবস্ক্রাইবার বন্ধুগুলো এসে ওর সাথে দেখা করে। চলো, অনেক কিছুই দেখলাম, এবারে আমাদের হোটেলে ফেরার পালা। কি আর দেখলে, দাঁড়াও, এখনো অনেক কিছু দেখা বাকি। ওই দেখো কি জোরে বৃষ্টি নামিছে, আর পাহাড়ের বৃষ্টি মানে ডেঞ্জারাস ব্যাপার। তোমরা সবাই তো একদম ভয় পেয়ে গেছো দেখছি। তা ভয় পাবো না বলো তো? আজকের দিনটা কি গেল। হ্যাঁ, প্রথমে স্নো দেখলাম, তারপরে স্নো ফল দেখলাম, এবারে কিনা বৃষ্টিও।
আর কি বাকি আছে আজকে, যে আমাদের কপালে কি আছে কে জানে। রাস্তাগুলোর দিকে একবার তাকাও, দেখলেই ভয় লাগছে। পুরো স্লিপারি হয়ে গেছে আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ের রাস্তায় বৃষ্টি হওয়া মানে তো যে কোনো টাইমে ধস নামতে পারে। ওরে বাবারে, তুমি আর ওইসব কথা বলো না, একেই সবাই ভয় পেয়ে আছে। এখন চুপ করে বসে থাকো আর দেখো আগে আগে কি হয়। আরে দেখো সামনের দিকে, দেখো শিলাবৃষ্টি হচ্ছে, দেখো কত জোরে। হ্যাঁ, কি জোরে বৃষ্টি নামিছে দেখো। আর ড্রাইভার দাদা যেটা ভয় পাচ্ছিল ঠিক সেটাই হলো। এত বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় একটা বড় গাছ উল্টে পড়ে গেছে। এবার ওইদিকে রাস্তাটা তো বন্ধ হয়ে গেছে, আমাদেরকে আবার ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে ফিরতে হলো। মাম্মা আমার অনেক ভয় লাগছে, এবার কি হবে? তিতি ভয় নেই, এবার আমরা সেফ। আজকে এত অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হলো যে সারা জীবন এই দিনটার কথা মনে থাকবে। কালকে আমরা আবার যাব গ্যাংটকের সাইট সিন গুলো ঘুরতে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই।